বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা ওয়ান স্টোরি বাড়ির ডিজাইন নিয়ে। তো এটি মোটামুটি আপনার 2.5 শতক জমি হলে এই বাড়িটি করতে পারবেন। তো চলেন আমরা বেশি না কথা বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে। সেই বেল আইকনে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করলে 3টা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো ফার্স্টে আমি আপনাদের বাড়ির টোটাল ল্যান্ড এরিয়াটা দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে মাপটি রয়েছে 34 ফিট 1 ইঞ্চি বাই এই সাইডে মাপটি রয়েছে আপনার 32 ফিট 8 ইঞ্চি। তো টোটাল ল্যান্ড এরিয়া যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 1113 স্কোয়ার ফিট, বা আপনি যদি এটাকে শতকে বলেন তাহলে আপনার 2.55 শতক, অর্থাৎ 2.5 শতক আপনি ধরে রাখতে পারেন। এরপর আমরা আসবো ফ্লোর প্ল্যান নিয়ে। তো এখানে আমাদের ফ্লোর প্ল্যানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন এখানে একটা গেট রাখা হয়েছে, আর এই পাশে একটা ড্রয়িং রুম রাখা হয়েছে, যার এরিয়াটা আপনারা পাচ্ছেন 12 ফিট বাই হচ্ছে 19 ফিট 5 ইঞ্চি। আর ভিতরে প্রবেশ করার পর ড্রয়িং রুম দিয়ে আমরা ভিতরে প্রবেশ করার পরই কিন্তু আমরা ডাইনিং স্পেস একটি পাচ্ছি, যেটি হচ্ছে 9 ফিট বাই 9 ফিট 9 ইঞ্চি বাই 17 ফিট এরিয়া। এরপর আমরা এই সাইডে পাবো আর একটি বেডরুম, যেটা 12 ফিট বাই 12 ফিট, তার সাথে আর একটা কমন বাথরুম সকালে ইউজ করতে পারবে। এটা হচ্ছে আপনার 4 ফিট বাই 7 ফিট। তো এরপরে আমরা এই কর্নারে আর একটা কিন্তু বেডরুম পাচ্ছি, এটা 12 ফিট বাই 12 ফিট, তার সাথে একটা অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে 4 ফিট বাই 7 ফিট। আর মিডিল স্পেসে আমাদের স্টেয়ার রাখা হয়েছে, সিঁড়ি। আর সিঁড়ির এই সাইডে আর একটা বেডরুম আমরা দিয়েছি, এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। আর এই সাইডে রয়েছে কিচেন রুম 8 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট। তো কিচেন রুমের ডোর যেখানে রাখা হয়েছে এখানে ডাইনিং স্পেস। তো আশা করি মোটামুটি এটা অনেকটাই ভালো। তো ফার্নিচার প্ল্যান যদি আপনাদের হালকা একটু দেখাই, তো একটু দেখেন। এখানে প্রবেশ করার পরই আপনি ড্রয়িং রুমে ফার্নিচারগুলো ফিটিং করতে পারেন এইভাবে। এরপরে ডাইনিং টেবিলটা এখানে রাখতে পারেন, কিচেন রুম যেহেতু এই সাইডে রয়েছে। এরপরে বেডরুম আপনি এইভাবে রাখতে পারেন। আপনার আরও বিভিন্ন কিছু সোফা, এরপরে আপনার যা যা আপনি পান, যেগুলো আসবাবপত্র আপনি রাখতে পারেন, কিনতে পারবেন, সেগুলো আপনি আপনার রুমে, ড্রয়িং রুম, ডাইনিং রুমে সেট করতে পারেন। এরপর বাথরুম আমরা সিম্পলভাবে একটু আপনাকে আইডিয়া দেওয়ার জন্য এগুলো বেডরুমগুলো এখানে দিয়েছি। এ হলো আমাদের টোটাল ফ্লোর প্ল্যানের বিস্তারিত আমরা বললাম। এখন আমরা ডাইরেক্ট চলে যাব 3D ভিউতে। তো বন্ধুরা, ফার্স্টেই লুকটা দেখতে পাচ্ছেন, আপনারা বাড়ির যেই সামনের যে লুকিংটা আসবে ঠিক এমন হবে যদি আপনি টাইলস দিয়ে কাজগুলো করতে পারেন। যদিও আমরা ডিটেলস যে ম্যাটেরিয়ালসের হিসাব এবং আমরা এখানে কস্টিং নিয়ে যেখানে আলোচনা করব লাস্টে, এখানে আমরা টাইলসকে আমরা একদমই ধরি নাই, টাইলস বাদে আমরা খরচটি ধরছি। আপনি যদি সেমভাবে এটা করতে চান তাহলে কিন্তু এখানে ফ্লোরে টাইলস ধরা হয়েছে, বাথরুমে টাইলস রয়েছে, আর সামনে পুরোটাই টাইলস। তো এই টাইলসগুলো আপনি করতে গেলে আপনার খরচ আরও বাড়ে যাবে। তো আমরা সামনে থেকে দেখতে এমন, আমরা একটু চতুর্থ সাইডে একটু দেখায় নেই, সাইডগুলো আপনার এমন হবে। তো লেফট, রাইট এবং পিছন সাইডে আমরা তেমন কোনো ডিজাইন করি নাই, সিম্পলের মধ্যেই রাখছি এটা। কিন্তু সামনে যেহেতু লুকটা দেওয়া হয়েছে, এটা রোড সাইড যদি আপনার একটা বাসার পরে, তো সামনের সাইডটাই কিন্তু সবার সামনে পড়ে যাবে, চোখে পড়বে এটা। সে বিধায় আমরা সামনের সাইডটা অনেক সুন্দর করে একটা ডিজাইন করছি। তো আপনি চাইলে লেফট সাইড, রাইট সাইড এবং আপনার পিছনের ব্যাক সাইডেও আপনি কিন্তু এগুলো ডিজাইন করে নিতে পারেন। যদি আপনার আরও অ্যামাউন্ট বেশি থাকে বাড়ি করার, তাহলে আপনি কোনো ভালো আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির ডিজাইন করে নিতে পারেন। ছাদের উপরে এমন ডিজাইনটা করা হয়েছে এখানে। ছাদে এখানে দেখতে পাচ্ছেন একটা আমরা গ্লাসের একটা দিয়েছি, প্যারাপেট দিয়েছি। এরপরে উপরে আরগুলো হচ্ছে ব্রিক দিয়ে প্যারাপেট দেওয়া। তবে উপরে একটু ডিজাইন করা হয়েছে, হালকা একটু বাড়তি করা হয়েছে। এটাও আপনারা ব্রিক দিয়েই করতে পারবেন সিম্পলের ভিতর করতে চাইলে, তবে আরসিসি করলে বেটার। 10 ইঞ্চি যদি ব্রিকগুলো এই সোজাসুজি দেন তাহলেই হয়ে যাবে। 5 ইঞ্চির বিপরীত দিকে দিলে এমন ডিজাইন চলে আসবে। তবে আমি বলবো ব্রিকের সেট আরসিসি দিয়ে করলে আপনার টেকসই বেশি হবে। তো
তো এখন আমরা ভিতরের জিনিসগুলো দেখাবো। আমি এই স্টেয়ার রুম প্লাস হচ্ছে স্ল্যাবটা সরাই দেবো, দিয়ে আমরা এখন ভিতরের জিনিসগুলো দেখব। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি এই ডিজাইন না পছন্দ হয়, অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে, তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো বন্ধুরা এখন একটু খেয়াল করেন, আমি কিন্তু উপরে স্ল্যাব প্লাস স্টেয়ারটা যে স্টেয়ার রুমটা ছিল এটা সরাই দিয়েছি। এখন যেটা ভিতরে আমি দেখাতে চাচ্ছি, মেন গেট দিয়ে আমরা যখন প্রবেশ করব, এখানে হালকা একটু জায়গা রাখা হয়েছে। তো মেন গেট দিয়ে প্রবেশ করার পরে এই সাইডে আমাদের যেটা রয়েছে এটা হচ্ছে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুম এখানে আপনি সব কিছু সাজাতে পারবেন, আপনার সোফা সেট এরপরে আরও যা যা রয়েছে আপনি সাজাতে পারেন। আর চাইলে আপনি একটু পর্দা সেফটি করতে চাইলে হয়তো বাইরের কোনো লোক আপনার গেস্ট হিসাবে আসতে পারে, তাদের এখানে বসে আলাপ আলোচনা করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এখানে একটা পর্দাও সেট করতে পারেন। আমার মাউসের যেখানে হাতের মতো আইকন দেখা যাচ্ছে খেয়াল করেন, এই জায়গায় একটা পর্দা দিতে পারেন। তাহলে হবে কি, আপনার ভিতরে যেগুলো রয়েছে আপনার বাড়ির মেম্বারগুলো তারাই কিন্তু অনায়াসে যাতায়াত করতে পারবে আপনার মেহমান থাকা অবস্থায়। তো এটা আমাদের মেন গেট দিয়ে প্রবেশ করার পরে ড্রয়িং রুম পাচ্ছি, যেটা আমি ফার্স্টে বললাম। এরপর রাউন্ড করে এখানে দিয়েছি, এখানে কিন্তু আপনার কোনো দরজা ফিটিং করতে হচ্ছে না, এটা জাস্ট এমনই আপনি রাখতে পারেন। তো রাউন্ড করে এই জায়গায় আপনি ডাইনিং টেবিলটি বসাতে পারেন। এগুলো আমরা পার্ট 2-তে প্রত্যেকটাই আমরা কিন্তু আবার আপনার ইন্টেরিয়র ডিজাইন করে দেখাচ্ছি। আমার ইউটিউবে দেখলে দেখতে পাবেন অনেক ইন্টেরিয়র থাকে যেগুলোতে বাইরের কোনো ডিজাইন থাকে না, ভিতরে ফার্নিচারগুলো বসানোর পরে কেমন দেখতে হয় এগুলো নিয়ে ভিডিও থাকে। তো এটারও ইনশাআল্লাহ সেকেন্ড পার্ট থাকবে ইন্টেরিয়র নিয়ে। তো এখানে আপনি হচ্ছে ডাইনিং টেবিল বসাতে পারেন। এরপরে এই সাইডে যেটা দেখালাম আমি, এটা কিন্তু আপনার হচ্ছে কিচেন রুম। আর এই সাইডে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা আপনার একটি রুম, এরপরে একটা বাথরুম রয়েছে কমন। আর এই সাইডে কর্নারে যে বেডরুমটা রয়েছে 12 ফিট বাই 12 ফিট, তিনটা বেডরুমই কিন্তু 12 ফিট বাই 12 ফিট, যেটা আমি ফার্স্টে দেখাইছি। তো এই রুমের সাথে অ্যাটাচ কিন্তু বাথরুম রয়েছে। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যাটাচ বাথরুম নেই। আপনি যদি অ্যাটাচ বাথরুম এখান তো প্রয়োজনই পড়ে আরও একটা, তো সিঁড়ির নিচে আপনি একটা বাথরুম সেট করতে পারেন। আবার আপনার যদি পিছনের দিকে জায়গা থাকে তাহলে সিঁড়ির নিচ দিয়ে একটা গেট আপনি পিছনের দিকে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। অথবা আপনি সিঁড়ির নিচে ফ্রিজ বা আপনার ইলেকট্রিক এইচডিবি বোর্ড বা ডিবি বোর্ডগুলো ফিটিং করে রাখতে পারেন। তো এটা হচ্ছে আমাদের স্টেয়ারের এটা আমি সরাই নাই, যে স্টেয়ারটা থাকা অবস্থায় ভিতরের লুকিংটা দেখাই ভালো। এই হলো আমাদের ভিতরের টোটাল লুকিংটা আমি দেখাইছি। এখন আমরা চলে যাব খরচের মধ্যে। আমাদের কাছে অনেকেই ফোন করে অথবা মেসেজে বলে থাকে যে আপনারা কি বাড়ি করার জন্য কন্ট্যাক্ট নিয়ে থাকেন কিনা, অর্থাৎ আমি একটা বাড়ি করব, আপনারা কি করে দিতে পারবেন কিনা। অথবা আমাদের কোনো ডিজাইন দেখে তাদের পছন্দ হয়, সেক্ষেত্রেও বলে আমরা এই টাকাটা দিচ্ছি, যে অ্যামাউন্টটা আমরা বলে দিই সেই অ্যামাউন্টের ভিতর তারা করে নিতে চায়। তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই, ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন, সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং 3D ভিউটি দেওয়া থাকে, যেটা 100% কস্টিং কোনো দিনই বলা যায় না। যখন আপনি ফুল ড্রয়িং নেবেন, আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন, তখন আপনি এই হিসাবগুলো 100% চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা বলবো, আমাদের কাছ থেকে কেউ যদি বাড়ি বানায় নিতে চায় তাহলে ফার্স্টেই আমাদের কাছ থেকে আগে আর্কিটেক্ট এবং স্ট্রাকচার যে ড্রয়িংগুলো রয়েছে ফুল ড্রয়িংটা আপনাকে আগে টাকা দিয়ে নিতে হবে, যেটা অ্যামাউন্ট আসবে আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউ এবং আপনার মালামালের হিসাব সহ এটা আপনাকে আগে নিতে হবে। দেন আপনি যখন ফুল ড্রয়িং নেবেন, অথবা আপনার যদি ফুল ড্রয়িং করা থাকে অন্য কারো কাছ থেকে, যদি আপনি আর্কিটেক্ট স্ট্রাকচার ফুল ড্রয়িং নিয়ে থাকেন, আর্কিটেক্ট স্ট্রাকচারের ফুল ড্রয়িংগুলো কিন্তু প্রায় 20 থেকে 22 পেজ হয়ে থাকে। আমি বলি না এটা 1-2 পেজ না, 20 থেকে 22 পেজ মিনিমাম হয়ে থাকবে। তো এইগুলো যদি আপনাদের কাছে থাকে অথবা আমাদের কাছ থেকে আগে এগুলো যদি নেওয়ার পরে আমরা একটা রেট দিব, সেই রেটে যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাদের বাড়িগুলো আমরাও করে দেব। আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার 3D ভিউ সবগুলো ড্রয়িং নেবেন, তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মাটি খুঁড়তে হবে, প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে, কিভাবে দিতে হবে, ডিটেলস উল্লেখ থাকে। এতে করে হবে কি, আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন
তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেব। তখন ড্রয়িং অনুযায়ী A to Z সম্পূর্ণ কাজ করে দিতে পারবো, এতে আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না। অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন, ওটা একটু করে দেন, বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে। তো এটা নিয়ে আমার আপনার ভিতর ঝামেলা হবে। তাই আমাদের একটাই কাজ, আপনি যদি আমাদের থেকে বাড়ি করে নিতে চান, আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে। তারপরে আমরা রেট দিব, রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব। আশা করি জিনিসটা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন। তো ব্রিক্স প্রয়োজন আমাদের 17,000, 9 টাকা ধরছি, এটা 1,53,000 টাকা রয়েছে। এরপর রড আমার 5,800 কেজির প্রয়োজন, 60 টাকা ধরছি, 3,48,000 টাকা আসে। এরপর সিমেন্ট আমার প্রয়োজন 590 ভাগ, যেটা 430 টাকা ধরছি, এটা 2,53,700 টাকা আসে। সিলেট সেন্ট ঢালাইয়ের ভ্যালি 920, সেফটির প্রয়োজন 30 টাকা ধরছি, 27,600 টাকার প্রয়োজন। এরপরে লোকাল সেন্ট গাঁথনির ভ্যালি, যেটাতে গাঁথনি প্লাস্টার করবে, এটা 850, সেফটির প্রয়োজন 20 টাকা ধরছি, 17,000 টাকার প্রয়োজন। এরপরে ইটের খোয়া, যেটাতে আপনি ঢালাইয়ের কাজগুলো সমাপ্ত করবেন, এগুলো আমার 1850 সিএফটি ইটের খোয়ার প্রয়োজন, আমি 90 টাকা ধরছি, এটা আপনার 1,66,500 টাকার প্রয়োজন। আর যদি আপনি ইট কিনে খোয়া করতে চান তাহলে আপনার 16,816 পিস ইটের প্রয়োজন। এরপরে আমি লেবার চার্জ ধরি, যদি আপনি মিস্ত্রিদের লাগায় করতে পারেন মোটামুটি, তা আপনার শাটারিং খরচ সহ মোটামুটি 220 টাকা স্কোয়ার ফিটের মধ্যে আপনি মিস্ত্রি খরচটি কভার দিতে পারবেন। যেহেতু আমাদের 1113 স্কোয়ার ফিট ল্যান্ড এরিয়া, এটা আমার 220 টাকা ধরছি, 2,44,860 টাকা আসে। এরপর আর্থ কাটিং, আমাদের নিচের বেসের আর্থ ম্যাটি কাটতে হবে, সেটা আমার 1600 সেফটির মতো কাটতে হবে, এটা 8 টাকা ধরছি, 12,800 টাকা আসে। আদার্স কস্টিং আমি ধরছি, অন্যান্য খরচগুলো 3 লক্ষ টাকা ধরছি। অন্যান্য খরচের মধ্যে যা যা থাকছে আমাদের, সেগুলো হচ্ছে আমাদের যেগুলো আমরা দরজা জানালা, এরপর গ্রিলের কাজ, এরপরে আমাদের রয়েছে হচ্ছে ইলেকট্রিক, এরপরে বাথরুমের ইউপিভিসি পিভিসি পাইপ, কোমোড, মিরর। তো এগুলো আপনি যদি নর্মালগুলো ম্যাটেরিয়ালসগুলো কিনেন, নর্মাল দামের মধ্যে কিনেন, অর্থাৎ নর্মাল গুণসম্পন্ন ম্যাটেরিয়ালস কিনেন, তাহলে আপনি 3 লক্ষ টাকার মধ্যে কভার করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি সেই হাইফাই জিনিস কিনবো, তাহলে 3 লক্ষ কেন, আপনি 10 লক্ষ টাকা দিয়েও কভার করতে পারবেন না। কারণ এমন আসে একটা ডোরের দাম দেখা যাচ্ছে আপনার 50 থেকে 70,000 টাকা, 50 থেকে 70 বা 1 লক্ষ 1.5 লক্ষ টাকার ডোরগুলো রয়েছে, দরজা। তো আপনি যদি মনে করেন একজনকে কন্ট্যাক্ট দিচ্ছেন আর বলছেন আমার ডোর, যখন আপনার কাজ করে দিবে তখন বলছে যে আমার ডোর ভালো দরকার, অমুক কাঠের জাস্ট দেখা যাচ্ছে আপনার 3টা ডোর নিতে 3 লক্ষ টাকা শেষ। তো এইসব করা যাবে না। যদি আপনি নর্মাল ম্যাটেরিয়ালসের ভিতর নিতে চান তাহলে আপনি 3 লক্ষ টাকাতে কভার করতে পারবেন, এর বেশি হলে কভার করতে পারবেন না। যার কারণে আমরা উইন্ডো ডোর এগুলোর হিসাব দেই না, এগুলো একত্রে করে একটা অ্যামাউন্ট বলে দেই। এইসবের কারণেই যে ম্যাটেরিয়ালসের গুণের উপর আপনার দাম কম বাড়া করবে। চাই আপনি যদি বেশি দামে কিনতে চান আরও টাকা বেশি পড়বে, কম দামে কিনলে কম পড়বে। তো আমি আগেই বলে নিই, টাইলস ছাড়া হিসাব দিয়েছি, টাইলস ছাড়াই আমাদের আসছে 15,23,460 টাকা, যেটা আপনার 15,50,000 টাকা হলে মোটামুটি আপনি কভার করতে পারবেন। আমার প্রতি স্কোয়ার ফিটের 1392.6 টাকা আসে। এখন ইন্ডিয়ান ভাইদের জন্য বলতে চাই, আপনারা যদি ইন্ডিয়াতে এটা করতে চান তাহলে আপনাদের 13,60,232 রুপি হলে করতে পারবেন। তবে আপনাদেরও বলে নেই, আপনারা নর্মাল ম্যাটেরিয়ালসের মধ্যে কিনলে এগুলো করতে পারবেন। যদি হাইফাই কোনো ম্যাটেরিয়ালস নিতে চান তাহলে অবশ্যই আপনি এটা করতে পারবেন। আর যেহেতু আপনার বাজেট তাহলে অবশ্যই 20 থেকে 25 লাখ আপনি কোনো আর্কিটেক্ট অথবা সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا. جزاك الله خيرا.